হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই জানো কিছুদিন আগে 2-3 দিন আগে আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা চাকরির আপডেট আমরা দিয়েছিলাম। কি চাকরি ছিল সেটা? সেটা ছিল কি এসএসসি এমটিএস মানে স্টাফ সিলেকশন কমিশন থেকে মাল্টিটাস্কিং স্টাফ আর হাওয়ালদার রিক্রুটমেন্টের টোটাল 8,326টা পোস্টে ভ্যাকেন্সির ব্যাপারে আমরা তোমাদের ভিডিও করে কিন্তু জানিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, বলেছিলাম কি ক্রাইটেরিয়া হচ্ছে অনলি মাধ্যমিক পাশ হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ত্রিপুরাতে বসে পরীক্ষা দিতে পারবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ত্রিপুরার বিভিন্ন কেন্দ্রীয় সরকারের অফিসে তোমাদের পোস্টিং হবে। ঠিক আছে, সো এটা হচ্ছিল তোমাদের জন্য গোল্ডেন অপরচুনিটি। এটার অ্যাপ্লিকেশন এখনো চলছে। আবারও তোমাদের আমরা একটা ইন্টিমেশন দিয়ে দিচ্ছি এই ভিডিওটা দিয়ে যে এই চাকরিটা কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট রিক্রুটমেন্ট অফ 2024। তোমাদের কাউর যাতে এটা মিস না হয়। ঠিক আছে, সবাই অ্যাপ্লাই করো। এখন যারা অ্যাপ্লাই করেছো বা ভাবছো যে অ্যাপ্লাই করবে, তোমাদের জন্য আমরা তোমাদের মনে রাখবে জাস্ট একটা পরীক্ষা হবে, অনলি ওয়ান রিটেন এক্সাম। কম্পিউটারে অনলাইন এক্সাম হবে, একটা কোশ্চেন 4টা অপশন বা 5টা অপশন থাকবে। ঠিক আছে, এইরকম কোশ্চেন হবে এমসিকিউ টাইপের। দুটো সেশনে একই দিনে একটা পরীক্ষা পাস করলেই তোমাদের মাল্টিটাস্কিং স্টাফ, এটা কিন্তু গ্রুপ সি নন গ্যাজেটেড অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিসের আন্ডারে। ঠিক আছে, 7th পে স্কেল, ঢুকলেই কিন্তু 20-25 হাজার টাকার মতো বেতন। এটাও আমরা তোমাদের বলে দেব যে ত্রিপুরাতে যদি তোমাদের পোস্টিং হয় কত টাকা প্রথম মাসেই তোমাদের স্যালারি হবে। ঠিক আছে, সো এই চাকরিটার ব্যাপারে ডিটেইলড সিলেবাস মানে কোন সাবজেক্ট থেকে কি কি টপিক পড়তে হবে, একটা যে রিটেন এক্সাম ওটার জন্য স্যালারি কত হবে, প্রমোশন হয়ে হয়ে তোমরা কতটুকু ওপরে উঠতে পারো। মনে রাখবে আফটার 3 ইয়ার্স 3 বছর এমটিএস হিসাবে কাজ করলে তোমরা ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়ে ওপরে উঠতে পারবে। রিটায়ারমেন্টে যাওয়া পর্যন্ত তোমরা কতটুকু পর্যন্ত তোমাদের গ্রেড পেটা উঠবে বা কোন পোস্ট পর্যন্ত তোমরা যেতে পারো ম্যাক্সিমাম, এটা আমরা এই ভিডিওতে বলে দেবো। ঠিক আছে, আরেকটা হচ্ছে তোমাদের পোস্টিং ত্রিপুরার কোন জায়গায় হতে পারে, এটা অলরেডি আমরা বলেছিলাম যখন জবটার ব্যাপারে ইন্টিমেশন দিচ্ছিলাম। আবার আমরা এখানে ক্লিয়ারলি তোমাদের বলে দেবো। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। আমরা আবার সবাইকে রিকোয়েস্ট করবো সবাই কিন্তু এটা অ্যাপ্লাই করো। ঠিক আছে, এটার পিডিএফটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস অ্যাপ্লাইয়ের লিঙ্কটা আমরা আবার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা অ্যাপ্লাই করো বিফোর দ্য লাস্ট ডেট এন্ডস। ঠিক আছে, তো চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি ফিক্সড পে কন্ট্রাকচুয়াল প্রাইভেট চাকরির জেনুইন আপডেটেড ইনফরমেশন লাগবে, বা তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ভিডিও ক্লাসেস লাগবে, বা তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার ইন্টারেস্ট আছে, দেন ইউ আর এট দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের চলো তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আর সবার মাঝে ভিডিওটা শেয়ার করবে বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধু বান্ধব, রিলেটিভস, ফ্রেন্ডস। একদম ইজি ওয়েতে তোমাদের এক্সপ্লেন করে দেবো যে কি করলে কোন জায়গাগুলো পড়লে তোমরা এই চাকরিটা পেতে পারবে, যেটা তোমাদের ফলো করে আজকে থেকেই প্রিপারেশন শুরু করতে হবে। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেগুলো সরকারি চাকরি, যেগুলো এখন ত্রিপুরাতে আপকামিং দিনে পরীক্ষা আসছে, যেমন টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, নবোদয়া বিদ্যালয় সমিতির পরীক্ষা, তারপর তোমাদের এসএসসি এই পরীক্ষাটা, এমটিএস, সিজিএল, সিএইচএসএল, রেলওয়ের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, এনটিপিসি, গ্রুপ ডি, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, সফেদ, টিআরএলএম সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বা ইন্টারভিউর জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস, টপিক ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ নোটস। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সো একবার আমরা তোমাদের এখানে একটা মানে কুইকলি তোমাদের বলে দিই যে কি ছিল এটা ডিটেলসটা, তারপর আমরা সিলেবাস, প্রমোশন, স্যালারি, কেরিয়ার গ্রোথ সব কিছু আমরা তোমাদের দেখবো। ঠিক আছে,
এই দেখো, এটা অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 31শে জুলাই 2024। মনে রাখবে, এখন কিন্তু অ্যাপ্লিকেশন চলছে, অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল 27শে জুন 2024 থেকে। মনে রাখবে লাস্ট ডেট হচ্ছে 31শে জুলাই, ঠিক আছে। এর মধ্যে তোমাদের ত্রিপুরাতে বসেই তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে। এক্সাম সেন্টার দেখে রাখো, আগরতলাতেই তোমরা বসে অনলাইন পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। এটা অ্যাপ্লাই করার ফিস অনলি 100 টাকা। মহিলা বা এসটি এসসি তোমরা যারা আছো তোমাদের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফিস নেই, ঠিক আছে। এই দেখো, আমরা যে ভিডিওটা দিয়েছিলাম, টোটাল 8326 পোস্ট, ত্রিপুরা চাকরি প্রত্যাশীদের জন্য দারুণ সুযোগ। মাধ্যমিক পাস হলেই হবে এমটিএস বা গ্রুপ সি পদে চাকরি, ঠিক আছে। ত্রিপুরায় কিন্তু পোস্টিং হওয়ার কিন্তু এখানে 90% সম্ভাবনা। যদি ইনিশিয়ালি পোস্টিংও না হয়, নর্থ ইস্টের কোনো জায়গায় হবে, তারপর তোমাদের ইউ ক্যান কাম টু ত্রিপুরা এট সাম পয়েন্ট ইন ইউর ক্যারিয়ার, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর অবশ্যই তোমরা দেখে রাখো, অবশ্যই কিন্তু মেট্রিকুলেশন এক্সামিনেশন তোমাদের পাস করা থাকতে হবে, মাধ্যমিক পাস, ঠিক আছে। এটা এলিজিবল হতে, অ্যাপ্লাই করার জন্য মাধ্যমিক পাস অনলি হতে হবে। আর মাধ্যমিক পাস তোমাদের হতে হবে 1 অগাস্ট 2024 এর মধ্যে, ঠিক আছে। মানে তোমাদের মাধ্যমিক পাস করার সার্টিফিকেট থাকতে হবে 1 অগাস্ট 2024 এর মধ্যে, ঠিক আছে। আর এটার বয়সের ক্রাইটেরিয়াও দেখে রাখো, 18 থেকে 25 বছর পর্যন্ত বয়স এমটিএস এর জন্য। এটার মধ্যে হাবালদার পোস্টও আছে, কিন্তু হাবালদার পোস্ট আমরা বললাম না, আমরা মেইনলি এখানে এমটিএস, ঠিক আছে। সিলেবাস সেম, রিটেন পরীক্ষার সিলেবাস সেম, একটাই রিটেন পরীক্ষা হবে, শুধু হাবালদার পোস্টের জন্য একটা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, ঠিক আছে। সো তোমরা যখন অ্যাপ্লাই করবে দুটোর জন্যই তোমাদেরকে কনসিডার করা হবে, কিন্তু যেহেতু এমটিএস এ পার্টিকুলারলি চান্স আছে ত্রিপুরাতে বিভিন্ন কেন্দ্রীয় সরকারের অফিসগুলোতে পোস্টিং হওয়ার, তার জন্য আমরা এটাতে বেশি প্রেশার দিচ্ছি, ঠিক আছে। আর 18 থেকে 25 বছর হচ্ছে এমটিএস বা মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের জন্য তোমরা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক। 18 থেকে 27 বছর হচ্ছে হাবালদার, সিবিআইসি এন্ড সিবিএন আর ডিপার্টমেন্ট অফ রেভিনিউ। আর কিছু কিছু পোস্টের জন্য এমটিএস ইন ভেরিয়াস ডিপার্টমেন্টস। বেসিক এজ ক্রাইটেরিয়া হচ্ছে 18 থেকে 25 বছর তোমাদের বয়স হতে হবে, ঠিক আছে। আর কাট অফ ডেট হচ্ছে 1 অগাস্ট 2024। এর মধ্যে তোমাদের 25 বছরের মধ্যে হতে হবে, এর থেকে 1 মাস বেশি হয়ে গেলেও কিন্তু হবে না, ঠিক আছে। ভ্যাকেন্সিজ দেখে রাখো, এমটিএস ছিল 4887, হাওয়ালদার পোস্ট ছিল টোটাল 3439, টোটাল পোস্ট হচ্ছে 8326 ইনক্লুডিং হাওয়ালদার আর এমটিএস ইন ভেরিয়াস সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসেস। আশা করি তোমাদেরকে আমরা কুইকলি একটা তোমাদের এখানে ওভারভিউ দিতে পেরেছি যে আমরা কি ডিসকাস করেছিলাম কিছুদিন আগে। তোমরা আমাদের এই ভিডিওটা দেখে নিও আরও যদি ডিটেলসে জানতে হয়, ঠিক আছে। এইবার আমরা চলে যাব ডিটেল সিলেবাস। মনে রাখবে এটা সিলেকশন প্রসেস কি হবে, মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ সি পোস্টের জন্য প্রথম তোমাদের একটা লিখিত পরীক্ষা বা রিটেন এক্সাম হবে। রিটেন এক্সাম বলতে হাতে লেখা না, ঠিক আছে, কম্পিউটার বেসড অনলাইন এক্সাম। আগরতলাতে বিভিন্ন যে কম্পিউটারের ফেসিলিটি আছে, যেমন ইকফা ইউনিভার্সিটিতে সেন্টার পড়ে, ত্রিপুরা ইনফো অফিসে সেন্টার পড়ে, টিআইটি কলেজে সেন্টার পড়ে, যোগেন্দ্রনগরে একটা সেন্টার আছে, ওখানে তোমাদের এক্সাম সেন্টার পড়তে পারে, ঠিক আছে। ইন অ্যান্ড অ্যারাউন্ড আগরতলা তোমাদের কিন্তু সেন্টার পড়বে, যেটা তোমাদের ওখানে গিয়ে দিতে হবে। এটা পাস করলেই মাল্টিটাস্কিং স্টাফের চাকরির প্রসেস শেষ। তারপর হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল, ওইগুলো। আর হাওয়ালদার পোস্টের জন্য এই কমন রিটেন এক্সাম, ঠিক আছে। এই রিটেন এক্সামের পরে তোমাদের একটা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা মানে তোমাদের যেই ফিজিক্যাল টেস্ট ওটা হবে, ঠিক আছে। মানে ফিজিক্যালের কিছু মেজারমেন্ট আছে, ওটা ক্লিয়ার করলে কিছু দৌড় দিতে হবে তোমাদের, যেগুলোর ক্রাইটেরিয়া ওনারা অলরেডি কিন্তু মেনশন করে দিয়েছেন। তোমরা আমাদের এই ভিডিওটা গিয়ে দেখে নাও, ঠিক আছে। এই যে থাম্বনেইল, টোটাল 8326 এই ভিডিওটা, যেটা আমরা 4 দিন আগে আপলোড করেছিলাম, ঠিক আছে। সো দেখে রাখো, তোমাদের যেই প্রথম যে কম্পিউটার বেসড অনলাইন এমসিকিউ টাইপের পরীক্ষাটা যে হবে, এটা হবে দুটো সেশনে। এই দুটো সেশনে কিন্তু সেম দিনে তোমাদের পরীক্ষা হবে। দুটো সেশনে কি কি সাবজেক্ট থাকবে তোমরা দেখে নাও। সেশন 1 এর পার্ট 1-এ থাকবে নিউমারিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল এবিলিটি, মানে ম্যাথস থাকবে। টোটাল 20টা কোশ্চেন, 60 মার্কস। একটা কারেক্ট আনসার করলে +3, ঠিক আছে। একটা কারেক্ট আনসার করলে +3। আর মনে রাখবে, তোমাদের এই যে সেশন 1, আমরা বলে দিচ্ছি, এই যে সেশন 1-এর 1 আর 2, এখানে কোনো নেগেটিভ মার্কস নেই, নো নেগেটিভ মার্কস, ঠিক আছে। আর এই যে সেশন 2-র 1 আর 2-তে -1 করে নেগেটিভ মার্ক আছে, ঠিক আছে। মানে নিউমারিক্যাল এবিলিটি আর রিজনিংয়ে দেখো এখানে লিখে রেখেছে, দেয়ার উইল বি এ নেগেটিভ মার্কিং অফ 1 মার্ক ফর ইচ রং আনসার ইন সেশন 2, while there will be no negative marking in session 1। মানে নিউমারিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল এবিলিটি আর রিজনিং এবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং এর, ঠিক আছে, এই 120 মার্কস, এটার মধ্যে কোনো নেগেটিভ মার্কস নেই, ঠিক আছে, বুঝতে পেরেছো। আর একটা কারেক্ট আনসার দিলে +3 করে পাবে তোমরা। সো ইটস এ গোল্ডেন অপরচুনিটি ফর অল অফ ইউ,
to score maximum in the session 1 part of this computer based exam. So numerical ability 20টা কোশ্চেন 60 মার্কস, রিজনিং এবিলিটি এন্ড প্রবলেম সলভিং, ঠিক আছে, এটার মধ্যে 20টা কোশ্চেন 60 মার্কস, এই দুটো মিলিয়ে সেশন 1 এর পার্ট 1 আর 2 মিলিয়ে টোটাল তোমাদের 45 মিনিটে তোমাদের আনসার করতে হবে। সময়সীমাটা কম কিন্তু নেগেটিভ মার্কস নেই, তার জন্য তোমরা সবগুলো কোশ্চেন কিন্তু অ্যাটেম্প করে আসবে এখানে, ঠিক আছে, যতটুকু পারো অ্যাটেম্প করবে। যেই সেশনেই নেগেটিভ দেখবে বা যেই পরীক্ষায় দেখবে নেগেটিভ নেই, ট্রাই টু অ্যাটেম্প অল দ্য কোশ্চেন্স হুইচ, মানে যেগুলো তোমরা সময় পাবে না, ঠিক আছে, ট্রাই টু অ্যাটেম্প অল দ্য কোশ্চেন্স আপ টু দ্য, মানে কি বলবো, টাইম লিমিট, মানে যতটুকু পর্যন্ত টাইম লিমিট দেওয়া তার মধ্যে যতটুকু সম্ভব, মানে যেই অপশনটা ধরো তোমরা 10টা কোশ্চেন পারো না, ঠিক আছে, 10টা কোশ্চেন কিন্তু দাগিয়ে আসবে, বুঝতে পেরে, যদি নেগেটিভ মার্ক না থাকে। নেগেটিভ মার্ক থাকলে ডোন্ট মার্ক, ঠিক আছে, কারণ ম্যাক্সিমাম দেখা যায় নেগেটিভ মার্ক থাকলে পজিটিভগুলোও মাইনাস হয়ে শেষে তোমাদের কিন্তু কাট অফ ক্লিয়ার হয় না। এইবার দেখে রাখো যেটাতে নেগেটিভ মার্কিং আছে, এটা হচ্ছে সেশন 2, সেম দিনে পরীক্ষা হবে, কিছুটা গ্যাপ দিয়ে কিন্তু পরীক্ষা হবে। সেশন 2তে পার্ট 1-এ আছে জেনারেল অ্যাওয়ারনেস, 25টা কোশ্চেন 75 মার্ক, ঠিক আছে, 25টা কোশ্চেন 75 মার্ক প্লাস 3 করে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড কম্প্রিহেনশন 25টা কোশ্চেন 75 মার্ক প্লাস 3 করে। মনে রাখবে জেনারেল অ্যাওয়ারনেস আর ইংলিশে -1 করে আছে, তার মানে এখানে তোমাদের উল্টো পাল্টা তোমরা কিন্তু দাগাতে পারবে না। এটার জন্য 45 মিনিটস তোমাদের কিন্তু 45 মিনিটে তোমাদের কিন্তু এখানে আনসার করতে হবে। দেখো কি লেখা, কম্পিউটার বেসড এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড ইন 2 সেশনস, সেশন 1 and session 2, and both the sessions will be mandatory and both the sessions need to be attempted to pass or to clear the exam. তোমাদের দুটো সেশনে কিন্তু ইন অর্ডার টু ক্লিয়ার দ্য এক্সাম দুটো সেশন বসতে, দুটো সেশনেই কিন্তু তোমাদের বসতে হবে। সেশন 1 দিয়ে বাড়ি চলে গেলে কিন্তু হবে না, তোমরা পুরো ডিসকোয়ালিফাই হয়ে যাবে তাহলে, ঠিক আছে। নট অ্যাটেম্পটিং এনি সেশন উইল ডিসকোয়ালিফাই দ্য ক্যান্ডিডেট, ঠিক আছে, মানে দুটো সেশনই তোমাদের বসতে হবে, দুটো সেশন একদিনেই হবে, আগরতলাতে যে সেন্টারে তোমাদের পরীক্ষা পড়বে ওই সেন্টারে কিন্তু হবে তোমাদের, বুঝতে পেরেছো। 45 + 45 টোটাল 90 মিনিটসের দুটো সেশন গ্যাপ দিয়ে কিন্তু কন্ডাক্ট করানো হবে, বুঝতে পেরেছো ইন ডিটেল সিলেবাসটা। এইবার আমরা দেখে নেই তোমাদের কি কি পড়তে হবে প্রত্যেকটা জায়গা থেকে। প্রথম হচ্ছে ম্যাথস, রিজনিং আর ইংলিশটা আমরা দেখবো, ঠিক আছে, তোমরা স্ক্রিনশট তুলে রাখতে পারো ডিটেল সিলেবাসটা। ম্যাথসের মধ্যে বা অ্যাপটিটিউডের মধ্যে কোন কোন টপিকটা তোমাদের পড়তে হবে, নাম্বার সিস্টেম, ইন্টিজার, হোল নাম্বার, ন্যাচারাল নাম্বার, এগুলো নিয়ে একটু তোমাদের ডিটেলসে পড়তে হবে। এলসিএম এইচসিএফ এর একটাই কোশ্চেন আছে, প্রোডাক্ট অফ টু নাম্বারস ইকুয়ালস টু এলসিএম ইন্টু এইচসিএফ, এগুলো এই টাইপের প্রবলেমগুলো, ঠিক আছে। তারপর সিম্পলিফিকেশন পড়বে, ডেসিমেল অ্যান্ড ফ্র্যাকশন, রিলেশনশিপ বিটুইন নাম্বারস, ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক অপারেশন, এটার মধ্যে কিন্তু সিম্পলিফিকেশন আসে, বদমাশ রুল যেটা আছে, ব্র্যাকেট অফ ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এডিশন অ্যান্ড সাবট্রাকশন, এইগুলোর উপরে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু তোমাদের আসে, ঠিক আছে। তারপর পার্সেন্টেজের প্রবলেম আসবে, রেশিও প্রপোর্শনের প্রবলেম আসবে, টাইম অ্যান্ড ওয়ার্কের প্রবলেম আসবে, ডাইরেক্ট অ্যান্ড ইনভার্স প্রপোর্শন, এটা রেশিও অ্যান্ড প্রপোর্শনের মধ্যেই আসে, ঠিক আছে। অ্যাভারেজের কোশ্চেন আসবে, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে যদি আসে, সিম্পল একটা জাস্ট হাউ টু ফাইন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, ওই একটা ফর্মুলা দিয়ে কিন্তু কোশ্চেন আসে। আর আরেকটা জিনিস মানে একটা ফর্মুলা আছে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের রিলেশন, ঠিক আছে, সো এটা তোমাদের দেখে রাখতে হবে। সিম্পল ইন্টারেস্ট দিয়ে দেওয়া, ক্যালকুলেট দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট, ওই রকম প্রবলেম কিন্তু আসতে পারে। নেক্সট প্রফিট অ্যান্ড লসের কোশ্চেন আসতে পারে, ডিসকাউন্টের যেটা ডিসকাউন্টের পার্টটা প্রফিট অ্যান্ড লসের মধ্যে ইনক্লুডেড। নেক্সট এরিয়া অ্যান্ড পেরিমিটার অফ বেসিক জিওমেট্রিক ফিগার্স, টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে আসতে পারে, ট্রেনের প্রবলেমগুলো আসতে পারে, ঠিক আছে, রিলেটিভ স্পিড দিয়ে যে দুটো ট্রেনে মুখোমুখি আসছে বা অপোজিট যাচ্ছে ওই রকম প্রবলেমগুলো আসতে পারে। নেক্সট লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস, মনে রাখবে এসএসসি পরীক্ষায় কিন্তু ট্রিগোনোমেট্রি থেকে কিন্তু কোশ্চেন আসে, ঠিক আছে, ট্রিগোনোমেট্রি থেকে কোশ্চেন আসে, লগারিদম থেকে কোশ্চেন আসে, ঠিক আছে, ট্রায়াঙ্গেলের এরিয়া, কটা ট্রায়াঙ্গেল, ওই সমস্ত কোশ্চেন্স কিন্তু আসে। তারপরে ইন্টারপ্রিটেশন অফ সিম্পল ডায়াগ্রামস, মানে ধরো তোমাদের একটা ডায়াগ্রাম দিয়ে দিল, ওটা থেকে এরিয়া বের করতে বলবে, কোনো ডায়াগ্রাম মানে কোনো ট্রায়াঙ্গেল, স্কোয়ার বা রেক্টেঙ্গেল, ওই সমস্ত। গ্রাফস এন্ড ডেটা, মানে ডেটা ইন্টারপ্রিটেশন টাইপ, একটা গ্রাফ দিয়ে দেবে, 3-4টে ইয়ারের সেল বলবে তোমাদের, বলবে যে এই বছরের সেলের থেকে আগের বছরের সেল কতটুকু ডিফারেন্স বা কতটুকু পার্সেন্টেজ ডিফারেন্স আছে, ওই রকম, ঠিক আছে। স্কোয়ার আর স্কোয়ার রুট, কিউব রুট থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে। সো এইগুলো হচ্ছে বেসিক, মনে রাখবে তোমাদের ট্রিগোনোমেট্রির বেসিক কিন্তু তোমাদের অবশ্যই জেনে যেতে হবে। এরিয়া, সারফেস এরিয়া, ভলিউম, সমস্ত কিছু তোমার জেনে যেতে হবে। আরেকটা টপিক বাদ আছে, ওটা হচ্ছে বোটস অ্যান্ড স্ট্রিমস, ঠিক আছে, বোটস অ্যান্ড স্ট্রিমসও তোমাদের এখানে কিন্তু দেখে যেতে হবে। বোটস অ্যান্ড স্ট্রিমস দেখলে, টাইম অ্যান্ড ওয়ার্ক দেখলে, পাইপ অ্যান্ড সিস্টেমের প্রবলেমগুলোও তোমরা দেখে যাবে, ঠিক আছে। যেহেতু নেগেটিভ মার্ক নেই, বারবার বলছি, প্রথম সেশন যেটা ম্যাথস আর রিজনিং +3 করে যেহেতু আছে,
তো আমরা যেটা বলেছি অ্যাক্ট অ্যাকর্ডিংলি, ঠিক আছে। নেক্সট রিজনিং, এটা হচ্ছে রিজনিং এর পার্টে তোমরা কি কি দেখে যাবে, আলফা নিউমারিক সিরিজ, মিরর ইমেজ, ঠিক আছে, ওই সমস্তগুলো, ক্লক রিলেটেড প্রবলেম, ক্যালেন্ডার রিলেটেড প্রবলেমসগুলো দেখে যাবে, ঠিক আছে। তারপর তোমাদের আলফা নিউমারিক সিরিজ মানে ABC, HFQ, ফাইন্ড দ্য নেক্সট নাম্বার ইন দিস সিরিজ, ওই রকম ভাবে। তেমনি ভাবে এটার মধ্যে কিন্তু নাম্বার সিরিজ আসতে পারে 12, 81, 72, এরকম ভাবে বলতে পারে যে ফাইন্ড দ্য নেক্সট নাম্বার ইন দ্য সিরিজ, ঠিক আছে। আলফা নিউমারিক সিরিজ, কোডিং ডিকোডিং, অ্যানালজি, ফলোইং ডাইরেকশন আসতে পারে। ধরো একটা প্রবলেম আছে, রাম স্টার্টস ফ্রম হিয়ার হি গোজ টু নর্থ ওয়েস্ট ডাইরেকশন ফর 20 মিটার, দেন হি টার্নস রাইট, ওই রকম। ব্লাড রিলেশন আসতে পারে, সিটিং অ্যারেঞ্জমেন্ট আসতে পারে, ঠিক আছে, এগুলো হচ্ছে একদম বেসিক। সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্স আসতে পারে, কনক্লুশন টাইপের আসতে পারে, দুটো স্টেটমেন্ট দিয়ে দেবে, হুইচ কনক্লুশন ইজ ট্রু, ওই রকম প্রবলেমগুলো কিন্তু রিজনিং আসতে পারে, ঠিক আছে। জাম্বলিং আসতে পারে, প্রবলেম সলভিং অ্যান্ড অ্যানালাইসিস, নর ভার্বাল রিজনিং বেসড অন ডায়াগ্রাম, এজ ক্যালকুলেশন, ক্যালেন্ডার ক্লক, এজ ক্যালকুলেশন মানে রামস এজ ইজ এত, হিজ ফাদার ইজ টুয়াইস দ্য এজ, ওই রকম প্রবলেমগুলো, ঠিক আছে। সো এগুলো কিছু কিছু বেসিক জিনিস আছে যেগুলো এসএসসিতে রিজনিং এ রিপিট হয়, সো এগুলো তোমাদের কিন্তু অবশ্যই দেখে রাখতে হবে। এবার তোমরা দেখে রাখো ইংলিশের কমন সিলেবাসটা। ইংলিশে হচ্ছে সবচেয়ে প্রথম হচ্ছে এরর ডিটেকশন, এরর কারেকশন, প্রিপোজিশন, আর্টিকেল, তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দেবে, পার্টস অফ স্পিচ থেকে কোশ্চেন আসতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন, স্পট দ্য এরর, তারপরে রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্সেস, 4-5টা সেন্টেন্স দিয়ে দেবে, বলবে মিনিংফুল সেন্টেন্স করতে তোমরা এই 5টা সেন্টেন্সকে তোমরা PQRS দিয়ে দেবে, তোমরা ঠিকঠাকভাবে অ্যারেঞ্জ করো, ঠিক আছে। সিনোনিম অ্যান্টোনিম আসবে, স্পেলিং অর ডিটেক্টিং মিসস্পেলড ওয়ার্ড, 4টে তোমাদের এখানে ওয়ার্ড দিয়ে দেবে, যেমন তোমরা বলতে পারো যে কনফিউশন একটা ওয়ার্ড, ফর এক্সাম্পল কনফিউশনের কোনটা কারেক্ট স্পেলিং, ওই রকম একটা আসবে। ইডিয়মস এন্ড ফ্রেজেস দিয়ে দেবে, একটা লাইন দিয়ে দেবে যে এই মার্ক করা জায়গাটার শর্ট মিনিংটা কি, ওটা তোমাদের MCQ আকারে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেবে, ইমপ্রুভমেন্ট অফ সেন্টেন্সেস, কম্প্রিহেনশন প্যাসেজ, একটা প্যাসেজ দিয়ে দেবে, ওটা থেকে 4-5টা কোশ্চেন থাকবে, ঠিক আছে। এগুলোই হচ্ছে ইংলিশের মেইন সিলেবাস, যেগুলো থেকে তোমাদের জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো ম্যাথস, রিজনিং আর ইংলিশ থেকে তোমাদের কি কি পড়তে হবে। এইবার চলে আসো সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, মনে রাখবে ইংলিশের পার্টটাতে কিন্তু নেগেটিভ মার্কিংস আছে, সো যেটা পারো না ওটা কিন্তু দাগিয়ে আসবে না, ঠিক আছে। এইবার জেনে রাখো ডিটেল সিলেবাস অফ জেনারেল অ্যাওয়ারনেস, টোটাল 25টা কোশ্চেন থাকবে, ঠিক আছে। একটা তোমাদের +3 করে 75 মার্কস। জেনারেল অ্যাওয়ারনেস একটা খুবই বড় টপিক, এখানের মধ্যে তোমাদের হিস্ট্রি পড়তে হবে, হিস্ট্রি থেকে পড়তে হবে এনশিয়েন্ট হিস্ট্রি, মেডিয়েভাল হিস্ট্রি আর মডার্ন হিস্ট্রি। এসএসসিতে মেডিয়েভাল হিস্ট্রি থেকে গুপ্তা পিরিয়ড আসে, মুঘল ডাইনেস্টি, দিল্লি সুলতানেট, এগুলো কিন্তু আসে। টিপিএসসিতে আমরা দেখেছি জেনারেলি কিন্তু মেডিয়েভাল থেকে কোশ্চেন জিজ্ঞেস করে না। এনশিয়েন্ট হিস্ট্রিতে জৈনিজম, বুদ্ধিজম, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, ঠিক আছে। তেমনিভাবে মডার্ন হিস্ট্রিতে 1857 ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স থেকে শুরু করে আপ টু 1949 ইউ হ্যাভ টু স্টাডি, ঠিক আছে। এগুলো অলরেডি আমরা প্রত্যেকটা পরীক্ষার সময় কিন্তু রিপিট করি, ঠিক আছে। জিওগ্রাফির মধ্যে ইন্ডিয়ান জিওগ্রাফি, সোলার সিস্টেম থেকে শুরু করে লেয়ার্স অফ অ্যাটমসফিয়ার, ঠিক আছে, ক্লাইমেট, ফরেস্ট, মিনারেল রিসোর্সেস, ইন্ডাস্ট্রিজ, এগ্রিকালচার, সব কিছু তোমাদের, ন্যাচারাল ভেজিটেশন, সবগুলো তোমাদের এই জিওগ্রাফির আন্ডারে। ইন্ডিয়ান জিওগ্রাফি তোমাদের কিন্তু মেইনলি কিন্তু জিজ্ঞেস করবে। এখানে তোমাদের স্ট্যাটিক জিকেও পড়তে হবে, ওয়াটারফলস, ন্যাশনাল পার্কস, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজ, তারপর টাইগার রিজার্ভ, রামসার সাইটস, এই সবগুলো কিন্তু পড়তে হবে স্ট্যাটিক জিকের আন্ডারে। আর্ট অ্যান্ড কালচার পড়তে হবে। সিভিক্স মানে এখানে তোমরা বলতে পারো ইন্ডিয়ান পলিটির মধ্যে কনস্টিটিউশন, ফ্রেমিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, কনস্টিটিউশন অ্যাসেম্বলি, ঠিক আছে। তারপর তোমাদের যেমন এখানে আর্টিকেলস, শিডিউলস, পার্টস, অ্যামেন্ডমেন্টস অফ কনস্টিটিউশন, ঠিক আছে। ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্টস যেগুলো নাকি ইন্ডিয়াতে কোনো বড় কিছু চেঞ্জ এনেছে, ওই সমস্ত অ্যামেন্ডমেন্ট, যেমন জিএসটির, ঠিক আছে, জিএসটির অ্যামেন্ডমেন্ট, ওই সমস্তগুলো তোমাদের এখানে পড়তে হবে। নেক্সট পলিটির মধ্যে তোমাদের কি কি পড়তে হবে, নেক্সট পড়তে হবে তোমাদের যেমন ইম্পর্টেন্ট সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, ওনাদের জাজ কতজন, স্যালারি কত, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার, গভর্নমেন্ট, সমস্তগুলো, ইউনিয়ন এক্সিকিউটিভ আর স্টেট এক্সিকিউটিভ, সবগুলো তোমাদের পড়ে নিতে হবে। ইম্পর্টেন্ট পার্সন, ওদের স্যালারি, কোয়ালিফিকেশন কি, এই সমস্তগুলো এটার মধ্যে কিন্তু আসে। নেক্সট ইকোনমিক্সের মধ্যে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, তারপর তোমাদের যেমন জিএসটি নিয়ে পড়বে, আনএমপ্লয়মেন্ট, পোভার্টি, এই সমস্তগুলো ইকোনমির মধ্যে কভার করা আছে, ঠিক আছে। মনে রাখবে জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ, ম্যাথস, রিজনিং, সব কিছু ডিটেল টপিক ওয়াইজ আমাদের কাছে নোট আছে, ঠিক আছে। তোমরা এই নোটগুলো পেতে চাইলে আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164, ঠিক আছে। তারপর পড়বে জেনারেল সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগুলো তোমরা একটু দেখে নিও, ঠিক আছে। নেক্সট এনভায়রনমেন্টাল সায়েন্সের এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, ওইগুলো তোমাদের কিন্তু ম্যাক্সিমাম জিজ্ঞেস করো আপ টু 10th স্ট্যান্ডার্ড। তোমাদের কাছে যদি এনসিইআরটি বুক যদি থাকে, তোমরা ক্লাস 6 থেকে ক্লাস 10 এর সবগুলো বই পড়ে নিলে হবে, এই সাবজেক্টের বইগুলো, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটাই ছিল তোমাদের যেই সাবজেক্ট আছে এখানে, এগুলো ডিটেল ব্রেকডাউন অফ দ্য সিলেবাস, ঠিক আছে।
সো এবার আমরা দেখে নেই, তোমরা যদি মাল্টিটাস্কিং স্টাফ হিসেবে ত্রিপুরায় পোস্টিং হয়ে যে কোনো কেন্দ্রীয় সরকারের অফিসে তোমাদের এমটিএস হিসেবে পোস্টিং হয়, তোমরা পরীক্ষা দিয়ে দিয়ে বা ডিপার্টমেন্টাল প্রমোশন হয়ে হয়ে তোমরা কতটুকু উপরে উঠতে পারবে, হোয়াট ইজ দ্য প্রমোশন ক্রাইটেরিয়া, এটা আমরা এখন দেখব। ঠিক আছে, মনে রাখবে তোমরা কিন্তু 3 থেকে 6 বছরের মধ্যে বেসড অন দ্য ডিপার্টমেন্ট ইন হুইচ ইউ আর গেটিং পোস্টেড ইউ উইল বি এলিজিবল ফর প্রমোশন। ঠিক আছে, একটা স্পেসিফিক টাইম পিরিয়ড কিন্তু একটা পোস্টে তোমাদের ক্রস করতে হবে, তারপরেই কিন্তু তোমরা প্রমোশনের জন্য এলিজিবল হবে। ম্যাক্সিমাম মিনিমাম হচ্ছে 3 ইয়ার্স ইন অ্যাকাউন্টস জেনারেল ডিপার্টমেন্ট, মানে এজি ডিপার্টমেন্ট। ঠিক আছে, অ্যাকাউন্টেন্ট জেনারেল যে ডিপার্টমেন্ট আছে ত্রিপুরাতে আছে 79 টিলাতে। ঠিক আছে, ওই সমস্ত অফিসে কিন্তু পোস্টিং হয়। সো তোমাদের প্রমোশন ক্রাইটেরিয়া ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়ে তোমরা লোয়ার ডিভিশন ক্লার্ক হতে পারবে, আর তোমার যদি রিকুইজাইট কোয়ালিফিকেশন থাকে 12 পাস বা গ্র্যাজুয়েট তোমরা যদি হও, তোমরা আরও অপরচুনিটি পাবে উপরে ওঠার। দেখে রাখো, প্রথম হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ, আফটার দ্যাট ইউ ক্যান ফেস দ্য এক্সাম, তোমরা উপরে উঠতে পারবে আপ টু এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক, তারপর তোমরা উঠতে পারবে অ্যাসিস্ট্যান্ট ইউডিসি মানে অ্যাসিস্ট্যান্ট আপার ডিভিশন ক্লার্ক, তারপর উঠতে পারবে ডিভিশন ক্লার্ক। আর রিটায়ারমেন্টের সময় ম্যাক্সিমাম দেখা গেছে যে ম্যাক্সিমাম এতটুকু পর্যন্তই যায়। ঠিক আছে, সেকশন অফিসার পর্যন্তই যায়, এর উপরে কিন্তু ওঠে না। ঠিক আছে, যদি তোমাদের বয়স থাকে আর যদি তোমাদের ডিপার্টমেন্টের প্রমোশনের পোস্ট যদি খালি থাকে, পরীক্ষা দিয়ে দিয়ে প্রত্যেকটা পরীক্ষা আমরা যদি মনে করি একবারেই তুমি পাস করে নিয়েছো, বয়সও আছে, কোয়ালিফিকেশন আছে, তাহলে ম্যাক্সিমাম ইউ ক্যান গো আপ টু সেকশন অফিসার হুইচ ইজ এ গ্যাজেটেড পোস্ট। ঠিক আছে, মনে রাখবে আনলাইক স্টেট গভর্নমেন্টে কিন্তু কোনো পরীক্ষা নেই প্রমোশনের জন্য। সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্লাস পয়েন্ট হচ্ছে প্রমোশনের জন্য পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, সো যারা পারে ওরাই কিন্তু প্রমোশন পায়, দিস ইজ গুড অ্যাকচুয়ালি। ঠিক আছে, ক্যান বি প্রমোটেড আপ টু 5400 গ্রেড পে অ্যাট দ্য এন্ড অফ ইউর সার্ভিস। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, ত্রিপুরার বিভিন্ন কেন্দ্রীয় সরকারের অফিসে পোস্টিং হবে তোমাদের, এতটুকু পর্যন্ত তোমরা উঠতে পারবে। দ্য প্রমোশন ক্রাইটেরিয়া ডিপেন্ডস, ঠিক আছে, প্রমোশন ক্রাইটেরিয়া ডিপেন্ডস অন দ্য নাম্বার অফ ভ্যাকেন্ট পোস্ট। যদি ভ্যাকেন্ট পোস্ট না থাকে ইউ ক্যান অনলি বি আপ টু এলডিসি। ঠিক আছে, আপ টু এলডিসি পর্যন্ত কিন্তু প্রমোশন হবে যদি প্রমোশন ক্রাইটেরিয়া মানে প্রমোশন ভ্যাকেন্ট পোস্ট যদি না থাকে। ঠিক আছে, নেক্সট এইবার দেখে রাখো, এসএসসি এমটিএস পোস্টে বা হাবালদার পোস্টে প্রথম মান্থে জয়েন করলে তোমাদের কতটুকু স্যালারি আসবে। ইফ গেটিং পোস্টেড ইন এনি সেন্ট্রাল গভর্নমেন্ট অফিস অফ ত্রিপুরা, স্টার্টিং স্যালারি মে বি অ্যারাউন্ড 22,000 থেকে 25,000 টাকা। তোমরা সবাই জানো 50% কিন্তু 50% অফ বেসিক ইজ দ্য ডিয়ারনেস অ্যালাউন্স অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ। প্রত্যেক বছর 3% ইনক্রিমেন্ট হবে। সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু প্রত্যেক বছর 2বার দিয়ে দেয়, অ্যাটলিস্ট 3 থেকে 4% দিয়ে। ঠিক আছে, 3 থেকে 4% আমি ধরলাম, যদি বছরে 7% দিয়েও দেয়, 7% এই দিয়ে আর ইনক্রিমেন্ট হবে 3%, টোটাল 10% করে তোমরা মান্থলি বেতনে 10% করে তোমরা ইনক্রিমেন্ট কিন্তু পেয়ে যাচ্ছ, হুইচ ইজ এ ভেরি গুড অ্যাসপেক্ট, কারণ এটা 7 পে কমিশন। সবচেয়ে বেশি কিন্তু স্যালারি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের। সো তোমরাও যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি হবে, তাই তোমাদের কিন্তু স্যালারি নিয়ে কিন্তু কোনো চিন্তা করার কিন্তু কথা না। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই স্যালারিটা কিন্তু সিটি টু সিটি কিন্তু ডিফারেন্ট হয়, যেমন বোম্বে, দিল্লি, ক্যালকাটাতে এগুলো হচ্ছে মেট্রো সিটি, এগুলোর মধ্যে স্যালারি একটু বেশি দেওয়া হবে, কারণ হাউস রেন্ট অ্যালাউন্স ওইখানে বেশি। আর যেহেতু ত্রিপুরা যেহেতু আরবান সিটি, তার জন্য কিন্তু ত্রিপুরাতে ওইগুলো থেকে একটু কম হবে, কারণ হাউস রেন্ট অ্যালাউন্স কিন্তু বেশি। হাউস রেন্ট তোমাদের ইনহ্যান্ড স্যালারির উপর এফেক্ট করে, তার জন্য কিন্তু গ্রস ইনহ্যান্ড স্যালারিটা কিন্তু কিছুটাও একটু বেশি হয় বোম্বে, দিল্লি, কলকাতা ওই জায়গাগুলোতে পোস্টিং হলে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট এইবার হচ্ছে এসএসসি এমটিএস হিসেবে জয়েন করলে তোমাদের কোথায় পোস্টিং হবে। দেখে রাখো, ডিপার্টমেন্টগুলো অলরেডি আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম। সেন্ট্রাল সেক্রেটারিয়েট, সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস, এটা ত্রিপুরাতে আছে। সেন্ট্রাল বোর্ড অফ এক্সাইজ অ্যান্ড কাস্টম, এটাও ত্রিপুরা অফিস আছে। প্রেস ইনফরমেশন ব্যুরো, এটাও আছে। ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি তো ত্রিপুরাতে আছে। ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, এটা আছে 79 টিলা। লেবার ব্যুরো, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, ঠিক আছে, মিনিস্ট্রি অফ ডিফেন্স, এটা হচ্ছে লিচু বাগান। অনেকগুলো অফিস এখানে ত্রিপুরাতে আছে, যেখানে তোমাদের বিভিন্ন পোস্টে পোস্টিং হতে পারে। ঠিক আছে, যেমন এমটিএসে ঢুকলে তোমাদের অফিস অ্যাটেন্ডেন্ট, অফিস পিয়ন, ডেটা এন্ট্রি অপারেটর জেনারেলি হয় না। ঠিক আছে, ডেটা এন্ট্রি অপারেটর জেনারেলি এসএসসি সিএইচএসএল দিয়ে নেওয়া হয়। সো এসএসসি এমটিএসে জয়েন করলে অফিস অ্যাটেন্ডেন্ট, অফিস পিয়ন, এই সমস্ত জিনিসগুলোতে তোমাদের এই সমস্ত পোস্টে তোমাদের কিন্তু পোস্টিং হতে পারে। আর হাওয়ালদার পোস্টে ঢুকলে তোমাদের বিভিন্ন পোস্ট হতে পারে, যেমন স্টোর কিপার, সুইপার, ডেলিভারি বয়, হাউসকিপিং স্টাফ, লিফটার, হেল্পার, গার্ডেনার, মেস হেল্পার, ক্লিনার, ওই সমস্তগুলো। ঠিক আছে, মাল্টিটাস্কিং স্টাফও তোমাদের বলতে পারে, পিয়ন কাম মেনটেন্যান্স ওয়ার্কারও বলতে পারে, অফিস অ্যাটেন্ডেন্ট বলতে পারে, অফিস পিয়ন বলতে পারে। ঠিক আছে, এই সমস্তগুলো বা অফিস হেল্পার, এই সমস্ত পোস্টে তোমাদের পোস্টিং হতে পারে। মনে রাখবে, যে ডিপার্টমেন্টে পোস্টিং হয় ওই ডিপার্টমেন্টেই কিন্তু প্রমোশন ক্রাইটেরিয়া আছে, ওটার হিসেবেই কিন্তু তোমাদের পোস্টিং কিন্তু হবে। ত্রিপুরাতে পোস্টিং হওয়ার অনেক সম্ভাবনা, তাই তোমরা অ্যাপ্লাই করো, যেহেতু একটা পরীক্ষা দিয়ে তোমরা রেগুলার সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিতে তোমরা ঢুকতে যাচ্ছ। কাউর যাতে মিস না হয়, এটা অ্যাপ্লাই করার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। কি করে অ্যাপ্লাই করতে হয় ডিটেলস জানতে গেলে আগের ভিডিওটা দেখে নাও, যেটা স্ক্রিনশট আমরা থাম্বনেইল স্ক্রিনশটটা যেটা একটু আগে আমরা দেখিয়েছি। ঠিক আছে,
চলো ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দিও বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে তোমাদের বন্ধু-বান্ধব, রিলেটিভস, ফ্রেন্ড যারা এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে বা ভাবছে অ্যাপ্লাই করবে, ওরা যাতে আমাদের এই ভিডিও দেখে যাতে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো যাতে জেনে নিতে পারে। ঠিক আছে, ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে প্লিজ তোমরা এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে দিও। ঠিক আছে, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিটিএডিসি সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার ত্রিপুরা, হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, নবোদয় বিদ্যালয় সমিতি, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেলওয়ে, এনটিপিসি, গ্রুপ ডি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, সফটওয়্যার, টিআরএলএম, জেআরবিটি সহ নবোদয় বিদ্যালয় সমিতি সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে। তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের চলো তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো। সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিটকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছি, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউনড অ্যান্ড টেক কেয়ার।